সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই স্কুল সম্পর্কে অন্তত কিছু কথা বলতে চাই। কারণ আমার মানে অনেক স্মৃতি এখানে মনে পড়ছে। মানে 1999 সালে যখন আমি প্রথম এখানে স্কুলে আসি, আর 2005 সালে যখন বেরিয়ে যাই, মানে এই 6 বছরের আমার অনেক ঘটনা, অনেক স্মৃতি আজকে মনে পড়ছে। যখন আমি ভাবছিলাম, স্যারেরা যখন এখানে বসেছিলেন, ভাবছিলাম তখন কিছু বলবো, যাই হোক স্যারেরা এখন আর কেউ নেই, তবুও কিছু কথা মানে পরেশবাবুকে দেখে বা আরও যারা স্যারেরা রয়েছেন সবাইকে দেখে অনেক কথাই মনে পড়ছে। মানে সত্যি কথা বলতে আমি নিজে একজন, প্রথম পরিচয়টা দিয়ে দিই, সেটা হচ্ছে আমি চন্দন কুমার ভুক্তা, 2005 মাধ্যমিক ব্যাচ। এখন রসায়নের বিভাগের একটা পড়াচ্ছি কলকাতার একটা স্কুলেতে। যাই হোক, তো পরেশবাবুকে দেখে যেটা মনে হয়েছে যে স্যারের মতোই মানে এরকম নিয়মানুবর্তিতা, এরকম টিচার যারা মানে একটা রেকর্ড ছিল স্যারের, মনে হয় যে কখনো স্যারের যতদিন স্কুল চাকরি জীবন করেছেন কোনো কামাই করেননি। হ্যাঁ, এরকম টাইপের নিয়মানুবর্তিতা স্যার মানে এখনকার দিনে আর ভাবা যায় না। মানে আমি নিজে একজন টিচার হিসেবে ভাবি যে মানে এটা মানে কখনো সম্ভব বলেই মনে হয় না। শুধু পরেশবাবু নয়, মানে আরও যারা এই সময় স্যারেরা ছিলেন যথেষ্ট ভালোভাবে গুছিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। অনেক কথাই ভাবছি আজকে, মানে যখন দুটো জিনিস উঠে যাওয়ার জন্য খুব মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে ভাঙন ধরে গেছে, সেটা হচ্ছে পাস ফেল প্রথা, আর আমাদের যে শিক্ষকদের হাতে যে বেদ ছিল আগে, সেই বেদটাকে তুলে দেওয়ার জন্যে মানে মানুষের স্টুডেন্টদের মধ্যে যেরকমভাবে একটা মানে গঠনমূলক একটা চিন্তাভাবনা যে তৈরি হচ্ছে না, সেটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার মনে পড়ে যে ক্লাস 7-এতে আরেকটা হয়েছিল, স্বপনবাবু আজকে তিনি আসেননি, তো স্বপনবাবুর একটা ঘটনা মনে পড়ে। আমি তখন ক্লাস 7-এর ফার্স্ট বয়, কিন্তু দুষ্টুমি করেছিলাম বলে আমাকে কান ধরে গোটা মাঠেতে দৌড়িয়েছিল। তো ফার্স্ট বয় বলে কিন্তু আমাকে ছেড়ে দেননি। তো আজকের দিনে সেটা কিন্তু ভাবাই যায় না যে মানে মানুষের একটা ছাত্রের গায়ে যদি হাত তোলা হয় তাহলে সেটা অনেক মানে খুব বিপদ হয়ে যায় আর কি। তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে বলবো, সেটা হচ্ছে যে পাস ফেল প্রথার প্রতি। আমাদের সময়তে যখন মানে স্যারেরা খাতা দিতে আসতেন পরীক্ষার সময়, তখন আমাদের ভয় ছিল যে কী হবে রে, পাস করবো না ফেল করবো, ফার্স্ট হবে না সেকেন্ড হবে। এখনকার দিনে ছাত্রদের মধ্যে সত্যি আমরা দেখতে পাই না যে কোনো ব্যাপার নেই, সবাই পাস করে গেছে। তো যাই হোক, এই দুটো জিনিস খুব মানে ভাবনা চিন্তার বিষয়। মানে পরবর্তীকালে যেভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাঙন ধরেছে, যদি না আমরা হাল ধরতে পারি বা আমাদের যদি নিজেদেরকে না গিয়েছে, এখানে আমাদেরও দোষ রয়েছে। আমরাও ঠিকঠাকভাবে ভালোভাবে যখন শিক্ষক হিসাবে যখন যাই, সময়ে যেতে পারি না, আমাদের নিয়মানুবর্তিতার মধ্যে ওরাও রয়েছে। তো সেই দিক থেকে আমি ওই যে বললাম কিছু কিছু স্যারের কথা, যারা মানে সত্যি মানে আমাদের কাছে যে একটা আইকনের মতো, যে তারা কীভাবে আমাদেরকে শিখিয়েছিলেন। এছাড়াও আরও বলবো যে আমাদের মধ্যে তিলকবাবু ছিলেন, তারপর উত্তমবাবু ছিলেন, আরও মজার অনেক গল্প ছিল। যাই হোক, আজকে সময় নেই, গল্প নাহলে মজার অনেক গল্প শেয়ার করতাম সবার সাথে, যে তখনকার দিনে কত ভালো ঘটনা ঘটেছে। যাই হোক, সবাইকে বলবো যে অনেক সুশৃঙ্খলভাবে ঠিকঠাকভাবে যাতে কাজটা মিটে যায় সেইটা চেষ্টা করুক। আর আমাদের যে পরিচালনা করেছে যে 75তম পূর্তি উপলক্ষে, যে এই তরুণদা বা রাজকুমারদা, আরও যারা আছে, সৌমেনদা, মানে এদের অশেষ ধন্যবাদ জানিয়েও মানে শেষ হবে না। এতটাই ভালোভাবে গুছিয়ে আমাদের যে প্রাক্তনীদের একটা পুনর্মিলন করতে পেরেছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, এবং টিচারদের যারা দূরে রয়েছেন তাদেরকে বলছি, এখনও শুনতে পাচ্ছে কিনা জানি না, আপনারা সুস্থ জীবন নিরোগভাবে অনেক জীবন অতিবাহিত করুন, আমরা এই কামনাই করি। নমস্কার। पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন।
hand in hand today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা গড়ি শৃঙ্খল, আমরা গড়ি শৃঙ্খল, আমরা গড়ি শৃঙ্খল আজও। আহা বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। এবার পুরনো সে সকল স্মৃতিগুলি গাঁথা রয়েছে আমার হৃদয়ে। শিক্ষাগুরু মোর জীবনে কল্পতরু জ্বালিয়ে দিয়েছেন জ্ঞানের আলো। তাদের স্নেহ ভালোবাসা আর শাসনে আমার মনের অন্ধকার দূরে গেল। শিক্ষাগুরুর প্রতিটি উপদেশে আমার মনের দরজা খুলে গিয়েছে খুলে। স্কুল জীবনের সেই সকল স্মৃতিগুলো সযত্নে আজও রেখেছি হৃদয়ে তুলে। পিতা মাতার পরের আসনে আমার শিক্ষাগুরুর স্থান। সকল শিক্ষাগুরুকে আমার জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বর মোর দিয়েছেন প্রাণ, লালন পালন করেছেন পিতা মাতা গুরু। তাদের দেখানো পথ ধরেই জীবনের পথ চলা শুরু। নমস্কার। কবির ভাষায় প্রথমে দু একটা কথা বলি। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল। ধান্যগড়ি হাই স্কুলের অঙ্গনে আজকে সত্যি আনন্দ আলোয় ভরপুর। এই ইতিহাস আমাদের ভাবিয়ে রাখবে, আমাদের আনন্দ দেবে, আমাদের ভালোবাসা দেবে। আমার একটা ইচ্ছা ছিল আজকের এই আবেগঘন দিনে আমরা মঞ্চে পেয়েছিলাম এই বিদ্যালয়ের শ্রদ্ধেয় সম্মাননীয় অবসরপ্রাপ্ত বেশ কিছুজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের। আমার খুব ইচ্ছা ছিল এই মঞ্চে সকলের সামনে আমার কিছু কথা আমার অন্তরে তুলে ধরার। কবিতা কিনা জানি না, চেষ্টা করব কবিতা আকারে বলার। আমি সকলের কাছে, বর্তমান আমার যারা ছাত্রছাত্রী আছো এই বিদ্যালয়ে বা উপস্থিত সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, ক্ষণিকের জন্য একটুখানি যদি আমাকে সহযোগিতা করেন, এর জন্য আমি আজীবন সকলের কাছে কৃতজ্ঞ থাকব। আমি চেষ্টা করছি একটা আমার প্রচেষ্টা, লেখার প্রচেষ্টা থেকে একটা ছোট্ট কবিতা শোনানো। কবিতার নাম আমি ভালোবাসতে চাই স্যার। স্যার কেমন আছেন? ও ভালো আছেন। দাঁড়ান স্যার, একটা প্রণাম করি। এখন তো সকলে প্রণাম করে না। শিক্ষার আলো, জ্ঞানের আলো যারা দীপ্ত করেছেন আমার অন্তরে, তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয় স্যার।
তাই আমি প্রণাম করি। আপনি আমায় চিনতে পেরেছেন স্যার? আমি শ্যাম সুন্দর সেনাপতি, আপনার স্নেহের তালপাতার সেনাপতি। স্যার, মনে আছে আমি স্কুল কামাই করতাম বলে আপনি বলতেন বিদ্যালয়কে একটু ভালোবাস বাবা, বিদ্যালয়কে একটু ভালোবাস, তাতে এমন এক টান সৃষ্টি হবে যে প্রত্যহ এক আপনজনের আহ্বানের হাতছানি অনুভূত হবে, আর তখনই তো বিদ্যালয় গড়ার সার্থকতা। স্যার, মনে পড়ে আমি পড়া করে আসতাম না বলে আপনি বলেছিলেন পড়াশোনাকে একটু ভালোবাস বাবা, ভালোবেসে পড়লে পড়াটাও সম্পূর্ণ হয়, আত্মস্থ হয়। শুধু পরীক্ষা পাসের জন্য পড়া নয়, বাস্তবে তা মেনে চলতে হয়। সুবোধ বড় ভালো ছেলে, শুধু পাঠ করে ক্ষান্ত হলে হবে না, সত্যিকারের ভালো ছেলে হয়ে উঠতে হবে, প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে বাবা। আজ মনে আছে, আজও মনে আছে, পরীক্ষায় নকল করায় সকল বন্ধুদের সামনে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমায়, লজ্জায় মাথা হেঁট হয়েছিল, আপনার প্রতি রাগে ক্ষোভে ঘৃণায় স্কুল থেকে পালিয়ে গিয়েছিলাম, পণ করেছিলাম আর বিদ্যালয়মুখী হব না। আপনি আমায় সস্নেহে ডেকে বুঝিয়েছিলেন। বাবা মার মতো মাস্টার মহাশয় দিদিমণিরাও শাসন করে ছাত্রদের, তাদের ভুল সংশোধন করে সঠিক পথ দেখানোর জন্য, তাদের সম্ভাব্য ভবিষ্যৎটা দেখিয়ে দেওয়ার জন্য। তাই মাস্টার মহাশয় দিদিমণিদের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, তাদের শ্রদ্ধা ও ভালোবাসতে হয় বাবা। জানেন স্যার, আজ আমি দেশের এক সেনা জওয়ান। ভারত মাতাকে বৈশত্রুর হাত থেকে রক্ষা করার দায়িত্বভারে মাথায় নিয়ে উত্তরের এই বিপদসংকুল পাহাড় পর্বত ঘেরা হিমশীতল সীমানায় আমি সীমান্ত রক্ষী। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্যার, সারা দেশ এখন ঘোর সংকটে, দুশ্চিন্তায় বিহ্বল। পড়শি অমিত্র দেশ জঙ্গি সংগঠনগুলো বারবার আঘাত হানছে আমার দেশ মাতৃকার উপর। ওরা ধ্বংস করতে চায় স্যার আমাদের, ওরা ধ্বংস করতে চায় আমাদের দেশকে, ধ্বংস করতে চায় আমাদের দেশ মাতৃকার মেদুরতাকে। পুলওয়ামার জঙ্গিহানা আমাদের প্রতিটি রক্তবিন্দুতে জাগিয়েছে অধৈর্যের অস্থিরতা। 40টি তাজা প্রাণ, আমার বন্ধু, আমার ভাই নৃশংস হত্যার যন্ত্রণা আমরা আজও বহন করে চলেছি। আর নয়, এই হত্যালীরা বন্ধ হোক স্যার। দেশমাতাকে রক্ষা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব লড়াইয়ের ওই ময়দানে, আমরা প্রাণ দিয়ে লড়াই করব। আশীর্বাদ করুন স্যার, যেন জয়ের পতাকা উত্তীর্ণ করতে পারি, যেন দেশ মাতৃকার সম্মান রক্ষা করতে পারি। আর যদি তা না হয়, ওই তেরঙা পতাকা জড়ানো কফিনটার সামনে দাঁড়িয়ে একবার অন্তত চিৎকার করে বলবেন, স্যার আমি ভালোবাসতে পেরেছি আমার বাবা মা পরিবার পরিজনকে, আমি ভালোবাসতে পেরেছি আমার মাস্টার মহাশয় দিদিমণিদের, আমি ভালোবাসতে পেরেছি আমার দেশকে, আমি ভালোবাসতে পেরেছি আমার দেশ ভারতবর্ষকে, আমি ভালোবাসতে পেরেছি আমার দেশ ভারতবর্ষকে। সকলকে নমস্কার, ধন্যবাদ। একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেহমানবে আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে,
রে মানাইছে না রে নদীর ধারে শিমুলে ফুল নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে তুই ভালোবেসে গেলি চলে কেমন বাঘের বেটা রে কেমন বাঘের বেটা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে ভাদর মাসে ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা ওই কালো মেহেদার মন মরেছে ওই কালো মেহেদ জানাচ্ছি মাননীয় বিমল ভৌমিককে প্রথমেই আমি শ্রদ্ধেয় আমার শিক্ষক যে 79 আমার যখন ছিলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন গোলাইচন্দ্র পাড়ই মহাশয় নিমাইচাঁদ মণ্ডল আমাদের স্যার আমি শতকোটি প্রণাম রাখি নতমস্তকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মহাপুরুষদের যারা 1949 সালে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন তাদের যে স্বপ্ন ছিল এই এলাকার শিক্ষা উন্নতি আজ আমরা দেখতে পাচ্ছি স্কুলে অগণিত ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় কর্মরত আজ এই মিলন মেলায় এসে আমাদের মন ভরে গেছে উদ্যোক্তা যারা এখানকার স্থানীয় যারা প্রাক্তন ছাত্র যাদের আজকে সৌজন্যে এটা হচ্ছে তাদেরকে মানে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার একটা জিনিস বলার এখানে আছে সবাই জানে আমি খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য আমি কথাটা বলছি না আমি বলছি খুব সাধারণ যারা ব্যাকবেঞ্চার যারা পড়া করতে পারতো না বলে পেছনে লুকিয়ে পড়তো আমি সেই দলের একটা ছাত্র ছিলাম তা সত্ত্বেও আজ আমি সেন্ট্রাল এটাই অনুরোধ তোমরা পড়াশোনার প্রতি ধ্যান দিয়ে নিজের চেষ্টা করে যাবে তাহলে শুভ দ্বারোদ্ঘাটন
যারা সব ছাত্রছাত্রীরা এখানে আছেন তাদের সকলকে আমার অন্তরের মণিকোটা থেকে সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং যথাযোগ্য সম্মানে তাদেরকে সম্মান জানানো এবং এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এবং এখানে মঞ্চে উপবিষ্ট বা এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বাবা মা মেসো সকলকেই, বয়োজ্যেষ্ঠ সকলকেই আমার নতমস্তকে প্রণাম জানাই এবং যারা আমার কনিষ্ঠ তাদের সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি দুটো এনজিও আছে, একটা খানাকুল ক্যান্সার সেবা প্রতিষ্ঠান এনজিও আর একটা নিউ বেঙ্গল ফাউন্ডেশন এনজিও। এই এনজিও থ্রুতে আমি দীর্ঘদিন 2000 সাল থেকে এই এনজিও নিয়ে কাজ করছি। বিশেষত ক্যান্সার, থ্যালাসেমিয়া, বিএমটি, ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, এই সমস্ত ক্যান্সার পেশেন্টদের পাশে দীর্ঘ 22-23 বছর ধরে 2500-এর উপরে ক্যান্সার পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনারা ক্যান্সার রিগার্ডিং কী করবেন, কি খাবেন, কি করবেন আর কি করবেন না, সেই রিগার্ডিং আমি প্রায় 1 লক্ষ লিফলেট ছড়িয়েছি এই লাস্ট 10 বছরে খানাকুল 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে। আপনারা সকলে চেষ্টা করবেন মানে বিড়ি, সিগারেট, গোয়া, গুটকা এগুলোকে বর্জন করতে। আর এই ক্যান্সারের মতো মহামারী এমনভাবে আমাদের এখানে এই আরামবাগ সাব ডিভিশনে মানে মহামারী প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো এই ক্যান্সারকে নিরাময় করতে গেলে আপনার আমার সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, পাশে যারা যারা আপনাদের প্রতিবেশী থাকবে তাদেরকেও এই বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে হবে। সেটাই যে দিনে পর্যাপ্ত পরিমাণে 2 লিটার করে জল খাবেন, বিড়ি সিগারেট খাবেন না। কখনো যদি ক্যান্সারের লক্ষণ হচ্ছে খুব খুব করে কাশি, গুমো গুমো জ্বর আর পাতলা পায়খানা, এই 3টে জিনিস যখনই কোনো কিছু হবে কখনো কোনো ব্যক্তি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মাইনানে ছাত্র সংঘের কাছে যোগাযোগ করবেন। মাইনান ছাত্র সংঘে আমার নম্বর আছে। এখানে বন্দরেও প্রায় এই বন্দর এরিয়ায় ধান্যগড়ি পঞ্চায়েতের ভেতরে 20-25টা ক্যান্সার পেশেন্ট আছে। এই খানাকুল যে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে এখনো পর্যন্ত প্রায় 300টার মতো ক্যান্সার পেশেন্ট আছে। তো মুম্বাইয়ের টাটাতে যদি আপনারা কেউ কখনো ক্যান্সার রিগার্ডিং কোনো ক্যান্সার পেশেন্ট আপনাদের বাড়ির পাশাপাশি প্রতিবেশী কারো যদি ক্যান্সার হয়ে থাকে, মুম্বাইয়ের টাটাতে যদি ট্রিটমেন্ট করাতে চান, তাহলে আমি আমার এনজিও থেকে আপনাদের যদি 10 লক্ষ টাকা খরচ হয় ট্রিটমেন্ট পারপাসে, তাহলে আমি 5 থেকে 6 লাখ টাকা ট্রাস্টি থেকে পাইয়ে দেবো, কোনো পয়সা লাগবে না। দীর্ঘ 22 বছর ধরে আমি এই পরিষেবা দিয়ে আসছি এবং সম্প্রতি 4 বছর ধরে মানে এই খানাকুল ক্যান্সার সেবা প্রতিষ্ঠান এনজিও থ্রুতে ফ্রিতে অক্সিজেন গ্যাস সিলিন্ডার পরিষেবা চালু করেছি। এখানে আমার সহকর্মী যারা মাইনান ছাত্র সংঘের এই ফ্রিতে অক্সিজেন সিলিন্ডার পরিষেবাটা দেয়, আমি শুধু রিচার্জ করে দিই, অক্সিজেন সিলিন্ডার দিয়েছি কিন্তু পরিষেবাটা দেয় মাইনান ছাত্র সংঘ। তো সেই হিসাবে 4 বছর ধরে এই পরিষেবা চালু আছে। কোনো বয়স্ক বাবা মায়ের যাতে অক্সিজেনের অভাবে মৃত্যু না হয় সেই চেষ্টাটা আপনারা করবেন এবং মাইনান ছাত্র সংঘ খানাকুল ক্যান্সার সেবা প্রতিষ্ঠানকে মনে রাখবেন। আর আমরা এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ক্যান্সারের মতো মহামারী এর বিরুদ্ধে লড়াই করে এবং আগামী দিনে যাতে কোনো বয়স্ক বাবা মায়ের অক্সিজেনের অভাবে মৃত্যু না হয়, মানে এইভাবে তার পাশে থেকে এক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি। এবং তার সাথে আপনাদের এই যে প্লাটিনাম জুবিলি বর্ষ, এই প্লাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে আমি একটি কবিতা লিখে এনেছি। কবিতাটা আপনাদের সকলের সামনে পড়ে শোনাতে চাই। প্লাটিনাম জুবিলি বর্ষ স্মৃতি স্মরণে ধান্যগড়ি হাই স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। গোলাপ ঝরে যায়, রেখে যায় প্রীতি, মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। পত্রবাজি ঝরে যায়, রেখে যায় কিশলয়, সবুজ অবুজ হলেও দুটি বন এক হয়। রাতের রজনীগন্ধা সকাল হয় মলিন, রাত কেটে ভোর হয়, শুরু হয় নতুন দিন। দিনের শেষে সূর্যি ডোবে, রেখে যায় অন্ধকার, সাঁঝের বেলায় তারা নিয়ে জাত মামার সংসার। রাতের বেলায় আকাশের চাঁদ জোছনা হয়ে ঝরে, ভালোবাসা প্রীতি হারানো স্মৃতি কত কথা মনে পড়ে।
ভালোবাসা রয়ে যায়, রেখে যায় স্মৃতি, আর দেয় বুকে ব্যথা। স্কুলের শিক্ষক এবং শিক্ষকগণ ছাত্রছাত্রীদের কাছে অমর হয়ে রেখে যান তাদের হারানো স্মৃতিসহ উজ্জ্বল ভবিষ্যতের নক্ষত্রবৃন্দের এক স্মরণী গাথা। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম। মাননীয়া সুমনা ম্যাডাম একবার মঞ্চে আসবেন। মাননীয়া সুমনা ম্যাডাম একবার মঞ্চে আসবেন। মুন্সি কামরুজ্জামান এবং মোল্লা নাইবুদ্দিন, আপনাদেরকে মঞ্চে আহ্বান করছি, আপনারা চলে আসুন, আপনাদেরকে একটু বরণ করে নেব। মুন্সি কামরুজ্জামান এবং মোল্লা নাইবুদ্দিন। আমরা বরণ করে নেব প্রয়াত শিক্ষক মুন্সি নিশান আহমেদের জ্যৈষ্ঠ পুত্র ডক্টর কামরুজ্জামানকে, এবং তার সঙ্গে বরণ করে নেব মোল্লা নাইবুদ্দিন। এবং অঙ্কিতা চৌধুরী, যুগ্ম চতুর্থ সৌমদীপ বাগ অঙ্কিতা চৌধুরী। তুহিন সামন্ত, লাবণ্য সামন্ত, তোমরা যদি থাকো চলে এসো মঞ্চে। ভবসুন্দরী স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে ভবসুন্দরী স্মৃতি পুরস্কার। পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার দাতা সুতনু বাগ মহাশয়, যিনি প্রত্যেক বছর বিদ্যালয়কে এভাবেই সাহায্য করে থাকেন। শুধু ভবসুন্দরী স্মৃতি পুরস্কারই নয়, লাইব্রেরির জন্য প্রত্যেক বছর তিনি 3000 টাকা করে বই প্রদান করে থাকেন। এছাড়াও বিদ্যালয়ের আরও অন্যান্য প্রয়োজনে তিনি পাশে এসে দাঁড়ান। মহানুভব সুতনুবাবুকে অনেক অনেক ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নেব ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম শ্রেয়া সামন্ত, দ্বিতীয় শ্রীয়ম বাগ, তৃতীয় বিক্রান্ত সামন্ত এবং অঙ্কিত কুমার মাইতি যুগ্ম তৃতীয়, শ্রীতমা পাত্র চতুর্থ। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রস্তুত থাকবে। লাবণ্য এবং তুহিন সামন্ত, তোমরা এসে গেছো, মঞ্চে চলে আসো। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে
প্রথম হয়েছে তুহিন সামন্ত, দ্বিতীয় হয়েছে লাবণ্য সামন্ত। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মাননীয় সুতনু বাগ মহাশয়। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা উঠে এসো। এরপর সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে গৌরব দাস, দ্বিতীয় মোল্লা ওয়াসিম, তৃতীয় অয়ন পাত্র, চতুর্থ মাকসুদা খাতুন। পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মাননীয় পরেশচন্দ্র খামরুই মহাশয়কে অনুরোধ করছি। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের সকলের প্রিয় পরেশচন্দ্র খামরুই মহাশয় এখন পুরস্কারগুলি তুলে দিচ্ছেন। এরপর দেখে নেব অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম হয়েছে লাবণী খাঁড়া, দেবলীনা মাঝি। সম্মাননীয় পরিচালনা সমিতির সভাপতি শ্রী অজয় গুছাইত মহাশয়। আজ আমাদের উৎসবের শেষ দিন। আজকে কবির ভাষায় শুধু বলতে ইচ্ছা করছে, যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা করা নাই। সত্যি এই উৎসবে আমরা যা পেলাম তা আমাদের হৃদয়ের মণিকোটায় সযত্নে আজীবন জল করবে। যাদের সহযোগিতায়, যাদের আর্থিক সহযোগিতায় আমাদের এই উৎসব সম্ভব হয়েছে, তাদের জন্য রইল অশেষ
কুমারচক হাই স্কুলের সম্মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিগত দলি মহাশয় পুরস্কারগুলি তুলে দিচ্ছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমরা দেখে নেব প্রথম দীপান্বিতা গোছাই, দ্বিতীয় ঋতুজা মান্না, তৃতীয় মৌলি জানা এবং চতুর্থ দীপিকা মান্না। সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য মাননীয় দীপঙ্কর বাগ মহাশয়। এরপর আমি দেখে নেব মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের, যাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।